হ্যালো গাইস, চলে আসছে আমরা আজকে কোথায়? কফিলকে নিয়ে সান্ডার মাংস খেতে না, সান্ডার মাংস খেতে আসলে আমরা যাইনি, কোনো অ্যারাবিয়ান স্পেসেও যাইনি। আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত সুলতান ডাইনে, যারা খুব বিখ্যাত কুত্তার মাংসের জন্য, বাট আসলে না, তারা আসলে তাদের খাবারের কোয়ালিটির জন্য খুবই বিখ্যাত। সুলতান ডাইনের খাবার খুবই টেস্টি। সো আমরা ট্রাই করেছিলাম বিফ চাপ পোলাও। সান্ডার মাংস তো পাইনি, আর কফিলকেও পাইনি। যখন পাবো আসলে সান্ডার মাংসের ভিডিও করে ফেলবো। সো আমরা বিফ চাপ পোলাও ট্রাই করেছিলাম। বিফের কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল, বিফের যে পিসটা তারা দিছিল খুবই ভালো। আর এটা আসলে ফার্স্ট মুক্তার বিরিয়ানিতেই আমরা খেয়েছিলাম এবং এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। খুব 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 জোশ ছিল। যারা স্পাইসি লাভার তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বলা হবে। আর সুলতান ডাইনের খাবার মোটামুটি ভালো হয়, আর ওরা নতুন করে আসলে এই জিনিসটাকে প্রিমিয়াম করে ইনভেনশন করা ট্রাই করছে। প্রাইস অনুযায়ী খাবারটা অনেক জোশ হয়েছে, বিকজ 220 টাকায় আপনার যে পরিমাণ রাইস বা যে পরিমাণ বিফ এবং গ্রেভি কোয়ান্টিটিগুলো দেয় খুবই ভালো। আর যদি বলা চাই স্বাদের ক্ষেত্রেও ডেফিনেটলি, যদি প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং খাবার সব কিছু মিলিয়ে দেন তাহলে 10-এর মধ্যে আমরা অবশ্যই 8 দিব, এবং ওদের অ্যাম্বিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই 10-এর মধ্যে আমরা 8 দিব। খুবই ভালো ছিল, খুবই মজা ছিল। কার আসলে স্পাইসি নন স্পাইসি কেমন ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ডেফিনেটলি আপনারা আপনাদের যে কোনো সাজেশন প্লেস বা যে কোনো ফুড প্লেসের কথা আমাদেরকে সাজেশন করলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনাদের কাছে ভিডিও আনার ট্রাই করব, বিকজ আমরা